বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ২৮ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ৫ নম্বরে বলা হয়েছে খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি। কি বলা হয়েছে? খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি। অর্থাৎ এই নিচে আমরা যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই খালি ঘরগুলোতে আমাদের ইচ্ছে মতো সংখ্যা বসাতে বলা হয়েছে। তোমাদের যে যে সংখ্যা বসাতে ইচ্ছে করবে সেটিকেই কিন্তু তোমরা এখানে বসাতে পারো, ঠিক আছে? এবং সংখ্যা বসিয়ে এই সংখ্যাগুলো ব্যবহার করে আমাদের কিন্তু গল্প তৈরি করতে বলা হয়েছে, তাই না? যেমন দেখো, একটি কিন্তু আমাদের জন্য করে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে কি ৩৮৪৫ যোগ ১৫০০ যোগ ৭০০। এই যে তিনটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই তিনটিকে যোগ করলে কত হয়? ৬০৪৫, তাই না? এখন আমাদের এই সংখ্যাগুলোকে ব্যবহার করে দেখো এখানে কিন্তু একটি প্রশ্ন তৈরি করা হয়েছে। বলা হয়েছে কি বলা হয়েছে? বলা হয়েছে ফাতেমার ৩৮৪৫ টাকা ছিল। এই যে এই সংখ্যাটিকে আমরা প্রথম ব্যবহার করলাম, তাই না? ফাতেমার ৩৮৪৫ টাকা ছিল, তার বাবা তাকে ঈদে ১৫০০ টাকা, এই যে ১৫০০ টাকা, এবং মা ৭০০ টাকা দিলেন। তাহলে তার বাবা দিলেন ১৫০০ টাকা, মা দিলেন ৭০০ টাকা। এখন তার মোট কত টাকা হলো? আচ্ছা, তাহলে এই সব টাকা মিলে তার কয় টাকা হলো সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে? এইভাবে করে আমরা এখানে সংখ্যা বসাবো নিজেদের মতো করে, এবং তারপরে এই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা কিন্তু এই খালি ঘরগুলোতে কী করব? আমরা কিন্তু নিজেদের মতো করেই গল্প তৈরি করব। আচ্ছা, তাহলে এইখানে দেখো আমরা কিন্তু নিজেদের মতো করে কিছু সংখ্যা বসাতে পারি। আমরা প্রথমে বসালাম হচ্ছে ধরো ৭০। কত? ধরো ৭০, আমরা ছোট সংখ্যা দিয়ে শুরু করি, হ্যাঁ। তারপরে বসালাম ধরো আমরা ৫০, ৫০ এবং তারপরে বসালাম আমরা ৩০, ঠিক আছে, ৩০। আচ্ছা, ৭০, ৫০ এবং ৩০। এখন এইগুলোকে ব্যবহার করে আমরা কীরকম গল্প তৈরি করতে পারি? তোমাদের যেভাবে খুশি তোমরা সেইভাবেই গল্প তৈরি করতে পারো, ঠিক আছে? দেখো আমরা এখানে কিন্তু একটি গল্প তৈরি করেছি, আমি আগে থেকে লিখে রেখেছি। একটি গুদামে ৭০ বস্তা চিনি, ৫০ বস্তা চাল ও ৩০ বস্তা ডাল ছিল। গুদামে মোট কয়টি বস্তা আছে? আচ্ছা, আমরা কি লিখলাম? একটি গুদামে ৭০ বস্তা চিনি, এই যে দেখো, এই যে কিন্তু সেই ৭০, তাই না? ৭০ বস্তা চিনি, ৫০ বস্তা হচ্ছে কি চাল, ও এই যে যেহেতু ৩০ রয়েছে ৩০ বস্তা ডাল ছিল, ঠিক আছে? গুদামে মোট কয়টি বস্তা আছে? তাহলে এটি পেতে গেলে কিন্তু আমরা এই তিনটিকে যোগ করলে পেয়ে যাব, তাই না? তাহলে তিনটিকে যোগ করলে কত হয় দেখো। আমরা জানি যোগ কিভাবে করতে হয়, শেষের সংখ্যাগুলোকে কিন্তু একসঙ্গে প্রথমে যোগ করতে হয়। এখানে রয়েছে ০, এখানেও ০, এখানেও ০, তাহলে এই তিনটি শূন্য মূল্য হয়ে যায় ০, আমরা এই শেষে কিন্তু লিখে দিলাম ০। এবার যদি প্রথম সংখ্যাগুলো যোগ করি, ৭ এবং ৫ মিলে হয়ে যায় হচ্ছে আমাদের ১২, হ্যাঁ, ১২-র সাথে এই ৩ মিলে হয়ে যায় ১৫, তাই না? আবার দেখো ৭ এবং ৫ মিলে আমাদের হয়ে যায় ১২, ১২-র সঙ্গে এই ৩ মিলে হয়ে যায় ১৫, আমরা এখানে কিন্তু আগে লিখে দেবো ১৫, ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? ১৫০। তাহলে এটি দিয়ে কিন্তু দেখো আমরা একটি গল্প তৈরি করলাম, তাই না? আচ্ছা, এবার একই রকমভাবে তোমরা কিন্তু এখানে নিজেদের মতো করে যে কোনো সংখ্যা তৈরি করবে, হ্যাঁ। আচ্ছা, যেমন ধরো আমরা এখানে ধরো লিখলাম হচ্ছে ৭৮০। কত লিখলাম? ৭৮০, এবং এখানে লিখলাম ৬৫০, ৬৫০। এখন এই ৭৮০ এবং ৬৫০কে ব্যবহার করে আমরা কিভাবে গল্প সাজাতে পারি? আমরা লিখলাম রহিম বার্ষিক পরীক্ষায় সর্বমোট, হ্যাঁ, বা সকল বিষয়ে ৭৮০ নাম্বার পেয়েছে এবং করিম সকল বিষয়ে ৬৫০ নাম্বার পেয়েছে। এই দেখো, তাহলে কিন্তু আমরা এই দুটি সংখ্যাকে ব্যবহার করলাম। এবার নিচে লিখতে পারি দুজনে একত্রে কত নাম্বার পেয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এই দুটিকে যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? আমরা কি লিখলাম? রহিম বার্ষিক পরীক্ষায় সকল বিষয়ে ৭৮০ নাম্বার পেয়েছে এবং করিম ৬৫০ নম্বর পেয়েছে। দুজনে মিলে মোট কত নাম্বার পেয়েছে? আচ্ছা, তাহলে এই দুটিকে যোগ করে যা হয় এখানে লিখে দেবো, হ্যাঁ, এবং তারপরে কিন্তু আমরা গল্পটাকে এইভাবে করে তৈরি করতে পারি। এরপরে দেখো আরও একটি অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এখানে কিন্তু তিনটি সংখ্যা লিখতে হবে। তাহলে তিনটি সংখ্যা আমরা কী কী লিখতে পারি? আমরা ধরো একটাই লিখলাম হচ্ছে ধরো ১৩২ লিখলাম, আরেকটাই লিখলাম হচ্ছে গিয়ে ধরো তোমার ১৭০ লিখলাম বা ৭২ লিখলাম, আরেকটাই লিখলাম হচ্ছে গিয়ে আমরা ধরো ১০৫ লিখলাম, ঠিক আছে? ১৩২, ১৭২ এবং ১০৫। এখন এই তিনটিকে যেন যোগ করতে হয় এমনভাবে করে আমরা এখানে একটি গল্প তৈরি করব, ঠিক আছে? তাহলে প্রথমে কিন্তু এই তিনটিকে যোগ করে যা হবে এখানে লিখে দেবে। তারপর আমরা এইগুলোকে ব্যবহার করে কিভাবে গল্প তৈরি করতে পারি দেখো। আমরা যদি এইভাবে লিখি যে একটি
আমরা লিখতে পারি কি যে ধরো একটি দোকানে, হ্যাঁ, আমরা লিখতে পারি একটি দোকানে 132 টাকার চকলেট, 172 টাকার কেক এবং 105 টাকার বিস্কুট রয়েছে। হ্যাঁ, তাহলে তাহলে সেই দোকানে কত টাকার, তাহলে আমরা কি লিখতে পারি যে সেই দোকানে কত টাকার বিস্কুট, কেক এবং কি চকলেট রয়েছে, এইভাবে লিখতে পারি। আবার কিন্তু দেখো আমরা অন্যভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি একটি বাগান থেকে 132টি আম, আরেকটি বাগান থেকে 172টি আম এবং অন্য একটি বাগান থেকে 105টি আম পাড়া হলো। তাহলে 3টি বাগান থেকে মোট কতটি আম পাড়া হলো? ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই দেখো এই 3টিকে যোগ করলে উত্তর পেয়ে যাব। এইভাবে করে তোমাদের যেভাবে খুশি সেইভাবে করেই কিন্তু তোমরা এখানে প্রশ্নগুলো তৈরি করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো আমাদের জন্য একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। হ্যাঁ, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি। কি বলা হয়েছে? ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি যেগুলোর যোগফল 1 লক্ষ। ঠিক আছে, এটি কত? 1 লক্ষ। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমরা লক্ষর ঘরে 1 দেখতে পাচ্ছি, তার মানে কিন্তু এটি 1 লক্ষ। তাহলে বলা হয়েছে ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে, এই যে এখানে 1 2 3 4 5, হ্যাঁ, আবার নিচে 1 2 3 4 5, হ্যাঁ, এখানে আমাদের বলা হয়েছে ইচ্ছে মতো 5 অঙ্কের সংখ্যা নিয়ে, হ্যাঁ, আমাদের যোগ করতে বলা হয়েছে যেন এই দুটিকে যোগ করলে আমাদের 1 লক্ষ হয়। এই যে নিচে দেখো আমাদের যোগফল দেখাচ্ছে কত? 1 লক্ষ। তাহলে এটি কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করতে পারি। কিভাবে? আচ্ছা, সমাধানের আগে যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছেলে শিশুটি বলেছে আমি কাজটি কিভাবে করব। কাজটি কঠিন মনে হচ্ছে। আচ্ছা, তার কাছে একটু কঠিন মনে হচ্ছে, তাই না? কিন্তু একদমই সহজ। কিন্তু দেখো এবার এই মেয়ে শিশুটি কি বলেছে? প্রথমে একক স্থানের অঙ্ক থেকে শুরু করি। প্রথমে একক স্থানের অঙ্ক থেকে শুরু করি। হাতে রাখা অঙ্কটি সহ প্রতি ঘরের যোগফল 10 করি। আচ্ছা, তাহলে দেখো আমরা আরো ভালো বুঝতে পারবো যখন আমরা নিচে লক্ষ্য করব। হ্যাঁ, আচ্ছা, দেখো আমাদের কি করতে হবে? নিচে যেহেতু 1 লক্ষ বানাতে হবে, তাই না? এই যে 1 লক্ষ বানাতে আমাদের হবে, এখানে কিন্তু একটি আমাদের করে দেখানো হয়েছে কিভাবে আমরা 1 লক্ষ বানাতে পারি, তাই না? এবং এখানে 2টি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা 2টি সংখ্যা এই জায়গাতে ব্যবহার করতে পারবো এবং এই জায়গাতে কিন্তু আমরা 1টি 2টি 3টি সংখ্যা ব্যবহার করে আমাদের 1 লক্ষ বানাতে হবে, তাই না? এখন এটি কিন্তু খুবই সহজ। আমরা কিভাবে করে করব? আমরা এই যে দুটি তাই না, আমরা জানি কি এই উপরে এবং নিচে যোগ করতে হয়, তাই না? উপরে নিচে যোগ করতে হয়। তাহলে এইখানে এমন 2টি সংখ্যা আমরা বসাবো যেন যোগ করলে 10 হয়। কত হয়? 10 হয়। ঠিক আছে, এমন একটি সংখ্যা আমাদের, এমন 2টি সংখ্যা এখানে বসাতে হবে যেন যে দুটিকে যোগ করলে আমাদের 10 হয়। আমাদের শুধু 10 বানানো হচ্ছে কাজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি জানি? আমরা ধরো এখানে যে কোনো একটি সংখ্যা ধরলাম। আমরা ধরো এখানে ধরলাম হচ্ছে 5। কত ধরলাম? 5 ধরলাম। তাহলে নিচেও ধরলাম কত? 5 যেহেতু এখানে ধরেছি, তাহলে 10 হতে আর কত দরকার? আমাদের কিন্তু আরও 5 দরকার, কারণ আমরা জানি 5 আর 5 মিলে হয় 10, তাই না? এই দেখো এখানে ধরলাম 5, এখানেও ধরলাম 5, তাহলে 5 আর 5 মিলে হয়ে গেল 10। 10-এর এই যে শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, 10 হয়ে গেছে, তাই না? আমাদের 10-এর এই শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে। তাহলে হাতে থাকে কত? আমাদের 1। এই যে 1 থেকে যায়, এই একটাকে কিন্তু আমরা এই জায়গাতে আমরা যোগ করবো, তাই না? এই যে উপরে এই একটাকে আমরা এই লাইনের উপরে এই যে রেখে দিলাম। ঠিক আছে, এখানে আমরা একটাকে রেখে দিলাম। এখন দেখো এখানে তো 1 রয়েছে, তাহলে আমাদের এই 2 ঘরে আর কত দরকার? আমাদের কিন্তু মোট বানাতে হবে 10, তাই না? তাহলে 1 রয়েছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি এখানে যে কোনো একটি সংখ্যা ধরতে পারি, আমরা ধরো এখানে ধরলাম 7। কত? 7 ধরলাম। তাহলে 1 এবং 7 মিলে কত হয়ে গেল? 1 এবং 7 মিলে কিন্তু হয়ে গেল 8। তাহলে যেহেতু 10 বানাতে হবে, 10 বানাতে গেলে আর কত দরকার? আমাদের 1 এবং 7 মিলে হয়ে গেল 8। 10 হতে কিন্তু আরও 2 দরকার, তাই না? 8 9 10, 2 দরকার। তাহলে আমরা এখানে লিখে দিলাম সেই 2। ঠিক আছে, এখন দেখো এই 3টে মিলে কত হয়ে যায়? 1 এবং 7 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে 2 মিলে হয়ে যায় 10। কত হয়ে যায়? 10 হয়ে যায়। 10-এর এই যে কিন্তু সেই 10-এর এই শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে। ঠিক আছে, আবারও কিন্তু 1 হাতে আমাদের থেকে যায়, তাই না? এখন এই 1কে আমরা এই ঘরের উপরে লিখে দিলাম। ঠিক আছে, কারণ এই লাইনেই তো আমরা এই 1কে যোগ করবো, তাই না? এখন আবারও আমাদের এই জায়গাতে 10 বানাতে হবে। এখানে রয়েছে 1। এখন এখানে আরও একটি নিজের মতো করে সংখ্যা ধরো এখানে ধরলাম আমরা আরও 4 ধরলাম, 5 ধরলাম। কত ধরলাম? 5। তাহলে 5 এবং 1 মিলে কত হয়ে যায়? 6 হয়ে যায়। তাহলে 6 যেহেতু হয়ে যায়, 10 হতে আর কত দরকার? 6-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করো। 6 7 8 9 10। আমরা কত পাচ্ছি? 4টি ঘর পাচ্ছি, তার মানে কিন্তু আমাদের 4 দরকার, তাই না? 1 2 3 4 দরকার। তাহলে এখানে লিখে দেবো
4। দেখো এবারে এই তিনটি মিলে কত হয়, 10 হয় কিনা দেখো তো। আমরা দেখতে পাচ্ছি 1 এবং 5 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে 4 মিলে হয়ে যায় আবারও 10। এই যে কিন্তু সেই 10 লিখলাম, 10-এর এই শূন্যকে আবারও লিখলাম এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আরও 1 থেকে যায়, তাই না? এই একটাকে এবারে এই জায়গাতে আমরা যোগ করব, তাই না? এইখানে লিখে দিলাম। আচ্ছা, এখন এইখানেও কিন্তু আমাদের 10 বানাতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 1 আছে, এবারে এখানে যে কোনো একটি সংখ্যা ধরো, আমরা ধরো 3 ধরলাম, কত 3, তাহলে 3 এবং 1 মিলে হয়ে যায় 4। তাহলে 4 যদি হয় আমাদের 10 হতে আরও কত দরকার, 4-এর পর থেকে আমরা 10 পর্যন্ত গণনা করি, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কয়টি কর পেয়েছি, 6টি কর পেয়েছি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টি কর পেয়েছি। তার মানে এই 4-এর পরে 10 হতে গেলে আরও 6 দরকার, আমরা এখানে লিখে দিলাম 6। এখন দেখো তো 10 হয় নাকি, 3 এবং 1 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে 6 মিলে হয়ে যায় 10। কত হয়, এই তিনটি মিলে হয় 10। 10-এর এই শূন্যকে লিখলাম এই জায়গাতে, আবারও কিন্তু 1 আমাদের হাতে থেকে যায়, এই 1কে লিখলাম আমরা এই জায়গাতে উপরে, তাই না? আচ্ছা, এখন এইখানেও কিন্তু 10 বানাতে হবে। দেখো 1 রয়েছে, এরপর ধরো আমরা এখানে লিখলাম 6, কত লিখলাম, 6 লিখলাম। তাহলে 6 এবং 1 মিলে হয়ে গেল 7, তাই না? 7-এর সঙ্গে আমাদের 10 হতে আর কত দরকার, আমরা 7-এর পর থেকে যদি 10 পর্যন্ত গণনা করি, দেখো 7, 8, 9, 10, কত দরকার, 3 দরকার, 1, 2, 3 দরকার, তাই না? তাহলে এই নিচের ঘরে আমরা লিখে দিলাম 3। তাহলে দেখো 1 এবং 6 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে 3 মিলে হয়ে যায় 10। তাহলে যেহেতু এই পাশে আর কোনো সংখ্যা নেই, তার মানে কি আমরা কিন্তু আর হাতে কিছু রাখবো না, আমরা পুরো 10কেই লিখে দেবো। এই দেখো এখানে লিখলাম 1, এখানে লিখলাম 0, তাহলে কিন্তু দেখো এখানে মিলে গেল। তাহলে আমাদের শুধু কি করতে হবে, আমাদের কিন্তু দেখো এখানে যেহেতু 0 0 0, তাই না, সব জায়গাতে 0 দেখতে পাচ্ছে, যার কারণে আমাদের 10 10 করে কিন্তু বানাতে হবে, তাই না, এক এক লাইনে। ঠিক আছে, দেখো কত সহজ। আচ্ছা, এবার যদি আমরা এই 3 সংখ্যাটাকে একটু হিসাব করি, এখন আমরা কি করব, এই 3টি ঘর মিলে কিন্তু আমাদের 10 বানাতে হবে। আগে 2টি ঘর মিলে 10 বানিয়েছি, এখন 3টি ঘর মিলে 10 বানাবো। ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা ধরো এখানে ধরলাম 2, তোমাদের মনের মতো করে ধরবে। এখানে ধরলাম আমরা 6, তাহলে 2 এবং 6 মিলে কত হয়ে গেল, 2 এবং 6 মিলে হয়ে গেল 8। 8-এর পরে 10 হতে আর কত দরকার, আরও দরকার 8, 9, 10, কত দরকার, 2 দরকার। তাহলে আমরা এখানে লিখে দিলাম 2। এবার দেখো সবগুলো মিলে 10 হয়ে গেল, 2 এবং 6 মিলে হয়ে গেল 8, 8-এর সঙ্গে আরও 2 মিলে হয়ে গেল 10, কত হয়ে গেল, 10 হয়ে গেল। তাহলে এই 10-এর এই শূন্যকে দেখো আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি, এবং এই যে 1, এই 1টাকে আমরা এই হাতের 1টাকে আমরা এই যে এই লাইনের উপরে লিখে দিলাম, তাই না? কারণ আমরা জানি কি এই হাতের 1টাকে কিন্তু ও এই লাইনের সঙ্গে আমাদের যোগ করতে হবে, তাই না? এই জন্য এই লাইনের উপরে লিখে দিলাম। এখন এখানে তো 1 রয়েছে, আমাদের কিন্তু মোট বানাতে হবে 10, তাই না? তাহলে এখানে আমরা কত দিলাম, আমরা ধরো দিলাম 5, তাহলে 5 এবং 1 মিলে হয়ে গেল 6। 6-এর পরে আমরা কত দিতে পারি, 6-এর পরে এখন কিন্তু ছোট ছোট সংখ্যা দিতে হবে, কারণ মোট কিন্তু 10-এর চাইতে বেশি হলে হবে না, তাই না? 1 এবং 5 মিলে হয়ে গেল 6। 6-এর পরে ধরো এখানে দিলাম আমরা 9, কত দিলাম, 3 দিলাম, কত 3। তাহলে 6 এবং এই 3 মিলে হয়ে গেল 9, তাই না? 6, 7, 8, 9। 9-এর সঙ্গে 10 হতে আর কত দরকার, আরও কিন্তু 1 দরকার, তাই না? 1 দরকার, তাহলে এই 1কে লিখে দেবো এই জায়গাতে। এবার দেখো 1 এবং 5 মিলে হয় 6, 6-এর সঙ্গে এই 3 মিলে হয়ে যায় 9, 9-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 10, এই যে 10। 10-এর এই শূন্যকে লিখলাম এই জায়গাতে, হাতে কিন্তু আবারও আমাদের 1 থেকে যায়, তাই না? এই 1টাকে আমরা এবার এই লাইনের উপরে লিখে দিলাম। এখন এই জায়গাতেও আমাদের 10 বানাতে হবে। দেখো 1 আছে, এরপর আমরা কত লিখতে পারি, আমরা ধরো লিখলাম হচ্ছে এখানে 4, তাহলে 1 এবং 4 মিলে হয়ে গেল 5। 5-এর সঙ্গে ধরো আমাদের আরও কত দিতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 2 লিখলাম, তাহলে লিখলাম কত, 2। তাহলে 4 এবং 1 মিলে হয়ে গেল 5, 5-এর সঙ্গে এই 2 মিলে হয়ে গেল 6, 7, কত হয়ে গেল, 7 হয়ে গেল। এখন 10 হতে আর কত দরকার, 7-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করো, 7, 8, 9, 10, কয় সংখ্যা দরকার, 3 সংখ্যা দরকার, তাই না? 1, 2, 3 সংখ্যা দরকার, তাহলে এখানে লিখে দেবো 3। এবার দেখো 1 এবং 4 মিলে হয় 5, 5-এর সঙ্গে 2 মিলে হয় 7, 7-এর সঙ্গে 3 মিলে হয় 10, কত হয়ে যায়, 10। 10-এর শূন্যকে লিখলাম এই যে, হাতে কিন্তু আবারও 1 থেকে যায়, তাহলে এই যে যতবার আমরা 10 বানাবো ততবারই কিন্তু হাতে 1 1 থাকবে, তাই না? এই 1কে লিখে দিলাম এবার এই ঘরে। এখন দেখো নিচে ধরো আমরা ধরলাম কত, এবার ধরো আমরা ধরলাম হচ্ছে ধরো আমরা 8 ধরলাম, কত ধরলাম, 8 ধরলাম। 8, 8 এবং 1 মিলে হয়ে গেল 9, তাহলে 10 হতে আর কত দরকার, আরও কিন্তু 1 দরকার, তাই না? তাহলে 9 হয়ে গেল, আমাদের 1 দরকার, আমরা এখানে লিখে দিলাম 1। এখন এইখানে কিন্তু 10 হয়ে গেল, 8 আর 1 মিলে হয়ে গেল 9, 9-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে গেল 10। এখন তো আমাদের আর এক সংখ্যাও দরকার নেই, তাহলে আমরা এখানে কী করবো, এখানে আমরা একটি শূন্য দিতে পারি। 10 যেহেতু হয়ে গেছে, এখন আমরা এখানে একটি শূন্য দিতে পারি, তাহলে কিন্তু 10-এর সঙ্গে শূন্য মিলে সেই 10ই হয়ে যাবে, তাই না? এখন এই 10-এর শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আরও 1 থেকে যায়, এটাকে আমরা এই জায়গাতে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের আবারও মোট 10 বানাতে হবে। আমরা এখানে দিলাম হচ্ছে ধরো 6,
6, তাহলে 6 আর 1 মিলে হয়ে গেল 7, 7-এর সঙ্গে এখানে লিখলাম আমরা আরও 2, 7 এবং এই 2 মিলে হয়ে গেল 8, 9, 9 হয়েছে। তাহলে 10 তার কত দরকার? আরও 1 দরকার। এই 1কে লিখে দিলাম আমরা এই জায়গাতে। এখন দেখো 10 হয়েছে কিনা। 1 এবং 6 মিলে হয় 7, 7 আর 2 মিলে হয় 8, 9, 9 আর 1 মিলে হয় 10। তাহলে এখন কিন্তু হাতে আর আমরা কিছুই রাখবো না, তাই না? কারণ এখানে কিন্তু আর কোনো সংখ্যা বা অঙ্ক নেই, যার কারণে পুরো 10কে এখানে লিখে দিলাম, 1 এবং 0 মিলে 10। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের 1 লক্ষ হয়ে গেল, তাই না? আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো বলা হয়েছে 7 নম্বরে বলা হয়েছে সংখ্যা কার্ড দিয়ে জোড়ায় জোড়ায় খেলি। আচ্ছা, বলা হয়েছে সংখ্যা কার্ড দিয়ে জোড়ায় জোড়ায় খেলতে বলা হয়েছে, মানে দুইজন দুজন করে খেলতে বলা হয়েছে। হ্যাঁ, একটি খেলা আমরা শিখব। দেখো বলা হয়েছে 6টি 4 অঙ্কের সংখ্যা কার্ড থেকে। আচ্ছা, 6টি 4 অঙ্কের সংখ্যা কার্ড তোমরা তৈরি করবে, ঠিক আছে? কয়টি কার্ড? 6টি কার্ড তৈরি করবে, যেখানে এক একটা কার্ডে 4টি অঙ্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, 4টি অঙ্ক বলতে কি বোঝায়? দেখো 3 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক, 6 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক। এখানে মোট কয়টি অঙ্ক হলো? 1, 2, 3, 4। এরকম 4 অঙ্কের 6টি কার্ড তোমরা তৈরি করবে। এরপর বলা হয়েছে কি 6টি 4 অঙ্কের সংখ্যা কার্ড থেকে 3টি কার্ড লটারির মাধ্যমে নিয়ে, যে কোনো 3টি কার্ড তোমরা নিবে, ঠিক আছে? লটারির মাধ্যমে যে কোনো 3টি কার্ড নিয়ে কার্ডে লেখার সংখ্যা 3টি খাতায় লিখে যোগ করতে হবে। তাহলে তোমরা যে 3টি কার্ড নিলা, হ্যাঁ, সেই 3টি কার্ডকে কিন্তু খাতায় যোগ করতে হবে, ঠিক আছে? সেই 3টি সংখ্যাকে খাতায় লিখে তারপরে যোগ করতে হবে। যার যোগফল বেশি হবে সে বিজয়ী হবে, যার যোগফলটা সবচেয়ে বড় হবে, বেশি হবে, সেই বিজয়ী হবে। তাহলে খুবই মজার একটি খেলা, তোমরা কিন্তু চাইলে এটি নিজেরা খেলতে পারো। আচ্ছা, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।